আল্লাহ তাআলা এত দামি একটা রাত্র দিয়েছেন যে রাত্রটার কথা স্মরণ হলে অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাসে এমন একটা রাত্র আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন যে রাত্র কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা রাত্র আমাদের উপহার দিয়েছেন যেটা পূর্ববর্তী কোন নবীর উম্মতকে দেন নাই। আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার বদৌলতে বরকতে আমরা সেই রাত্র পেয়েছি। সুবহানাল্লাহ। এই রাত্র আমরা কখনোই হারাতে চাই না। কি বলেন? এই রাত্র আমরা কখনোই হারাতে চাই না, ইবাদতের মধ্যে কাটাতে চাই। আল্লাহ তৌফিক দান করি। আমিন। এখন প্রশ্ন হলো যে এই রাত্রটা কোন রাত্র? এই রাত্রটা কোন রাত্র? এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দেন নাই। কেন নির্ধারিত করে দেন নাই? বান্দার কল্যাণের জন্য। যেমন শবে বরাত, সেটা একটা নির্ধারিত আছে। কি বলেন? যে কারণে শবে বরাতে এত একটা গুরুত্ব দেখা যায় না। আর শবে কদর, এটা আল্লাহ তাআলা কি করছেন? দিনটা বা রাত্রটাকে নির্ধারিত করে দেন নাই, এই জন্য এটার গুরুত্ব বান্দার কাছে আরো অনেক অনেক বেশি। কেমন বেশি? যে শবে বরাতকে কেন্দ্র করে আমরা শুধু এক রাত্রি ইবাদত করি, আর শবে কদর উপলক্ষে আমরা কি প্রায় রমজান মাসের শেষ দশক আমরা পুরাটাই ইবাদতের মধ্যে কাটাই। সুবহানাল্লাহ। এটা আলাদা স্পেশাল বিশেষভাবে ইবাদতের মধ্যে কাটানো রাত। ঠিক কি না বলেন? এইজন্য আল্লাহ তাআলা বলেন যে এই রাত্রির গুরুত্ব কেমন? এই রাত্রির গুরুত্বপূর্ণ হলো, এই বিষয়ে অনেক হাদিস শরীফ স্পষ্টভাবে বর্ণিত আছে যে এই রাত্রির ফজিলত কি, অতুলনীয়। যে বলা হয়েছে এই রাত্রির গুরুত্ব বোঝার জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শুধু এই আয়াতটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপর আরো বহু আয়াত আছে, হাদিসও আছে। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ।